চটকদার বিজ্ঞাপন, বিদেশি ডিগ্রির চাকচিক্য আর অলৌকিক চিকিৎসার প্রতিশ্রুতি, এসবের আড়ালে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে এক বিতর্কিত চিকিৎসা সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের কেন্দ্রে রয়েছে নিজেকে আমেরিকান ডাক্তার ও 5 স্টার প্রফেসর হিসেবে পরিচয় দেওয়া মুজিবুল হক। অনুসন্ধানে উঠে এসেছে স্বীকৃত কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কিংবা সমমানের চিকিৎসা ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি নিজেকে আন্তর্জাতিক মানের চিকিৎসক হিসেবে প্রচার করে আসছেন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনার পর যুক্তরাষ্ট্রের একটি ওয়েলনেস প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কোর্স সম্পন্ন করেছেন তিনি। সেই প্রতিষ্ঠানের দেওয়া সনদকে ভিত্তি করেই দেশে নিজেকে ডাক্তার হিসেবে উপস্থাপন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনুসন্ধানের তথ্য অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব ও বিভিন্ন সেমিনারে তিনি নিজেকে আমেরিকান বোর্ড সার্টিফাইড ডাক্তার হিসেবে তুলে ধরেছেন। অথচ সংশ্লিষ্ট মার্কিন প্রতিষ্ঠান জানিয়েছে তাদের সনদ কোনো মেডিকেল লাইসেন্স নয় এবং এ ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা চিকিৎসক পরিচয় ব্যবহার কিংবা রোগীর চিকিৎসা দেওয়ার অনুমতি পান না। এদিকে অভিযোগ আরও গুরুতর। অনুমোদনহীন এবং মেয়াদ উত্তীর্ণ স্টেম সেল ব্যবহারের মাধ্যমে 1.5 শতাধিক রোগীর শরীরে চিকিৎসা প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। রোগীদের শতভাগ সুস্থতার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। ভুক্তভোগীদের কেউ কেউ দাবি করেছেন, কাঙ্ক্ষিত সফল তো মেলেইনি, বরং শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ক্যান্সার নিরাময়, প্যারালাইসিস থেকে সুস্থতা, ডায়াবেটিস নির্মূল কিংবা প্রতিবন্ধী সন্তানের উন্নতির মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে পুঁজি করার অভিযোগ রয়েছে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে ধর্মীয় আবেগও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এদিকে নথিপত্র বলছে 2024 সালের 13 ডিসেম্বর টেক্সাস মেডিকেল বোর্ড মুজিবুল হককে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া এবং এ ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষ্যমতে, স্বীকৃত ডিগ্রি ও সরকারি নিবন্ধন ছাড়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখা শুধু প্রতারণাই নয়, এটি জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি। তাদের মতে, বিকল্প চিকিৎসা ও ওয়েলনেসের নামে গড়ে ওঠা এমন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে কঠোর নজরদারি এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ চিকিৎসার নামে মিথ্যা আশার বাণিজ্য শেষ পর্যন্ত মানুষের জীবন নিয়েই খেলা করে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।